কারণ আমার নবী 6 বছরে তার বাবার রওজা মোবারক মাজার শরীফ কবর শরীফ যখন জিয়ারত করেছে, আমার রাসূল তার বাবার শরীরে কবরের মাটি নিজের হাতে নিয়ে মুখমণ্ডলে মাখিয়ে ডাক দিয়ে বলে, আব্বা যান, দুনিয়ার সবার আব্বারা দেখা দেয়, কথা বলে, আপনি কেন কথা বলেন না? আমার নবী অবুঝের মতো পাগলের মতো যখন ডাকতে থাকে, কবর থেকে আব্দুল্লাহ যেন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গো, আল্লাহ গো, ও দরদি আল্লাহ, আপনি আমাকে একটা বারের জন্য ক্ষমতা দিয়ে দেন, আমি ওকে আমার মুহাম্মদকে একবার আমার বুকের ভেতরে নিতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোমার মুহাম্মদকে তোমার কোলে নিতে হবে না, হবে না, আমি তামাম দুনিয়ার মানুষকে তোমার নবীর জন্য কোলে নেওয়ার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী শুধু ডাক দিয়ে বলেছে ওই তায়েবের দিনে, রে তায়েববাসীরা, আমি নবীকে মেরো না রে, মেরো না, মেরো না, আমি নবীর বাবা নাই, আমি নবীর মা নাই, আমি নবীর কেউ নাই রে, কেউ নাই। আমার বাবা নাকি যেদিন আমার গর্ভে, আমি মাতৃ গর্ভে 5 মাসের সন্তান। কষ্ট হয় আপনাদের? কষ্ট হচ্ছে বাবা? আমার নবী বলেন, আমি যেদিন আমার মায়ের গর্ভে 5 মাসের সন্তান, ওই দিনে আমার আব্দুল্লাহ আমার বাবা আমার মাকে ডাকতে বলে, এ আমিনা, আমাকে ব্যবসায়ী কাজে চলে যেতে হবে মদিনা। আমিনা আলাইহিস সালাম বলেন, ওগো প্রাণের স্বামী, মাত্র কয়েক মাস হয়েছে আপনার সাথে বিবাহ হয়েছে, 1টা বছর পর্যন্ত ঘুরলো না, এখন কি আপনাকে চলে যেতে হবে মদিনাতে ব্যবসা করার জন্য? আব্দুল্লাহ ডাকতে বলে, ওগো আমিনা, আমাকে বাধা দেবেন না, দেবেন না, আমি নবীর বাবা, মদিনাতে গিয়ে ব্যবসা বাণিজ্য করব, আমার রাসূলকে কারো কাছে তো আপনার পালতে দিতে হবে, তার কাছে দত্তক দিতে হবে, এই জন্য আমার টাকা পয়সার দরকার। আব্দুল্লাহ আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনাতে গিয়েছেন, ওই তায়েফের দিন আল্লাহর বন্ধু চোখের পানি ফেলে ফেলে বলেন, এ তায়েফবাসীরা, আমার বাবা যখন আমি নবীকে আমার মায়ের গর্ভে 5 মাসের সন্তান রেখে চলে গেলেন, ব্যবসা করতে করতে আমার বয়স যখন পেটের ভেতরে 6 মাস হয়ে যায়, পেটের ভেতরে 6 মাসের সন্তান অবস্থায় আল্লাহর রহমতের আল্লাহর ফেরেশতা আজরাইল এসে আমার বাবার জানটা কবজ করে নিয়ে চলে যায়। আমার নবীর বাবা ডাক দিয়ে বলে, আবু তালেবকে বলে, ভাই রে, আমার পকেট থেকে একটা সোনার নেকলেস আমি তোমাকে দিয়ে দিলাম, এই 1 মাসে আমি ব্যবসা করে আমি সোনার নেকলেস টুকুন অর্জন করতে পেরেছি, দয়া করে এই সোনার নেকলেস টুকুন, গহনা টুকুন আমার আমিনার হাতে উঠে দিও। আর ডাক দিয়ে বলো, আমিনার স্বামী আব্দুল্লাহ তার সন্তানকে লালন পালন করার জন্য কিছু রেখে যেতে পারে না, ছোট্ট একটি সোনার খাম্বা তার কাছে দিয়ে দিয়েছে। হযরত আবু তালেব বলেন, বাড়িতে এসে ডাক দিয়ে বলতেছেন, আমিনা রে, রে আমিনা, আমার সন্তান, আমার ভাইজান আজকে দুনিয়া থেকে কয়েকদিন আগে বিদায় নিয়ে চলে গেছে, আমার ভাই বিদায় নিয়েছে, সাথে উপহার হিসেবে একটা সোনার খাম্বা তোমাকে দিয়েছে। আমিনা সোনার টুকরাটা হাতে নিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে আব্দুল্লাহ, যদি তোমার গর্ভের সন্তান এসে দুনিয়াতে এসে বলে আমার বাবাকে, আমি কাকে দেখাবো? কে আমার সন্তানের পরিচয় পিতা বলে দেবে? এই আগ্রার যুব সমাজের উদ্যোগের মাহফিলে মানুষেরা একটু চোখের পানি ফেলার চেষ্টা করেন বাবা, আমার নবীর চোখের প্রেমে চোখের পানি আনয়ন করেন।
আমিনা আলাইহিস সালাম কোন দিন বিপদের ভিতরে পড়ে গেলেন? যেদিন আমিনার গর্ভের সন্তান লাভ করলো, আমার রাসূলের বয়স যেদিন 6 বছর পূর্ণ হলো, আল্লাহর হাবিব দো জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমিনা আলাইহিস সালামকে বলে, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনি তো জানেন গো মা, অন্যান্য ছেলে মেয়েরা মাঠে খেলাধুলা করতে যায়, আমিও তো মুহাম্মদ রাসূলুল্লাহ খেলতে চাই। সবার বাবা এসে আমার তার সন্তানদেরকে বুকের ভেতরে নিয়ে মুখের ভেতরে চুমু দিয়ে বাড়িতে নিয়ে যায়। আজকে 6 বছর পার হয়ে যায়, আমার বাবা কেন এসে আমাকে কোলে নেয় না? মা হযরত আমিনা ডাক দিয়ে বলে, ওগো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না বাবা, জানেন না, আপনার পেটের ভেতরে বয়স যখন 6 মাস, আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার রাসূল ডাক দিয়ে বলে, আম্মা জান, আমি আমার বাবার কবর মোবারক দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার বাবার কবর দেখতে চাই। এ মুসলমান যারা এতিম সন্তান রয়েছে, পায়ে হাত দিয়ে বলছি, তাদের মাথায় হাত বুলিয়ে দেবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাতে হাত দেওয়ার মর্যাদা হয়ে যাবে, কারণ আমার রাসূল ছিলেন এতিমদের সর্দার, এতিম নবী। হযরতে আমিনার কাছে বাইনা ধরলেন, আপনা জান, আপনি আমাকে আমার বাবার কবর দেখাবেন কিনা? এবার আমিনা যখন তার শ্বশুরের কাছে গিয়ে বলে, আব্বা জান, আপনার নাতি তো এরকম করে বায়না ধরেছে, আপনি দয়া করে আমাকে পারমিশন দেন, আমি আমার নবীকে নিয়ে আমার নবীজির বাবা আব্দুল্লাহর মাজার শরীফ, রওজা শরীফ, আমার বাবা তার বাবার কবর শরীফ আমি জিয়ারত করতে মদিনাতে যেতে চাই। 250 মাইল পায়ে হেঁটে উটের উপরে চড়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার মদিনাতে পৌঁছে গেলেন, আমার রাসূল তার বাবার কবর মোবারক দেখার পরে খাসাইসুল কুবরা কিতাবের ভিতরে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, রে দুনিয়ার মানুষ, বাবা মার কবর জিয়ারত করতে বলো না, বলো না, বলো না, কারণ আমার নবী 6 বছরে তার বাবার রওজা মোবারক মাজার শরীফ কবর শরীফ যখন জিয়ারত করেছে, আমার রাসূল তার বাবার শরীরে কবরের মাটি নিজের হাতে নিয়ে মুখমণ্ডলে মাখিয়ে ডাক দিয়ে বলে, আব্বা জান, দুনিয়ার সবার আব্বারা দেখা দেয়, কথা বলে, আপনি কেন কথা বলেন না? আমার নবী অবুঝের মতো পাগলের মতো যখন ডাকতে থাকে, কবর থেকে আব্দুল্লাহ যেন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গো, আল্লাহ গো, ও দরদি আল্লাহ, আপনি আমাকে একটা বারের জন্য ক্ষমতা দিয়ে দেন, আমি ওকে আমার মুহাম্মদকে একবার আমার বুকের ভেতরে নিতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোমার মুহাম্মদকে তোমার কোলে নিতে হবে না, হবে না, আমি তামাম দুনিয়ার মানুষকে তোমার নবীর জন্য কোলে নেওয়ার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন আমার নবীজি রওজা মুবারকের মাটি, কবরের মাটি নিয়ে পাগলের মতো কান্দে, আমিনা মাথার উপরে হাতটা দিয়ে বলে, সন্তান রে, আর কাঁদিস না, কাঁদিস না, তুই যদি এমন করে কাঁদিস বাবা, আমি কিন্তু আমিনা, আমিও কিন্তু তোর কাছ থেকে ফাঁকি দিয়ে অনেক দূরে চলে যাব। এই কথাটাই যেন আমার আল্লাহ কবুল করলেন। বাবারা দেখেন তো একটু চোখে পানি আনয়ন করতে পারেন কিনা। আল্লাহর হাবিব দো জাহানের বাদশা আম্মা জান বলতেছে, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, এইরকম করে যদি কান্নাকাটি করেন, আমি মাও কিন্তু আপনাকে ফাঁকি দিয়ে চলে যাব রে। মদিনা থেকে ফেরার পথে আবব নামক প্রান্তরে
রাত্রিবেলা যখন রাত্রি গভীর হয়ে যায়, তার একটা তাঁবু গেড়ে তাঁবুর ভিতরে অবস্থান করতেছেন। এমন সময় রাত্রি 12টার পরে হযরত আমিনা আমার শিশু নবীর মাথার উপরে হাতটা বুলিয়ে দেয়। হাতটা বুলাইতে বুলাইতে ডাক দিয়ে বলে, ওরে মুহাম্মদ, আর ঘুমাস না রে, ঘুমাস না, তোর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার নবী আম্মা জানের মাথার ভেতরে হাতটা দিয়ে দেখে মায়ের মাথাটা জ্বরেতে কাতরাচ্ছে, জ্বরে পড়ে যাচ্ছে। এই দিক থেকে আমার আল্লাহ আজরাইলকে পাঠায় দিলেন, আজরাইল যাও যাও যাও, আমার নবীকে চিরতরে এতিম বানিয়ে দিয়ে তার মাকে নিয়ে চলে আসো। আজরাইল আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আপনার কেমন বিচার, কেমন নিষ্ঠুর খেলা, আমি আজরাইল বুঝতে পারি না, পারি না, পারি না। আপনি কেমন খেলা দেখাইলেন গো আল্লাহ। আমি আজরাইল, আমার হাতটা পর্যন্ত থরথর করে কাঁপতেছে যে এই নবী তার বাবার জন্য একটু মদিনাতে এসে রওজা মোবারক দেখে, কবর দেখে এখন পর্যন্ত নিজেকে শান্ত করতে পারে নাই। ওই নবীর সামনে যদি তার মাকে তুলে নিয়ে যাওয়া হয়, ওই নবীর সামনে যদি মা হারা হয়ে যায়, আমার নবী কেমনে বাঁচবে গো আল্লাহ, আমার নবী কেমনে বাঁচবে? আমার আল্লাহ বলে, এ আজরাইল, টেনশন করার দরকার নাই, দরকার নাই। আমার নবীকে আমি আল্লাহ এমন ভাবে হেফাজত করব, আমার নবীকে আমি আল্লাহ জগতের ভিতরে রহমত করে পাঠাবো।